নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে একাকিত্ব কি শাস্তি নাকি আত্মার একটা নতুন প্রস্তুতি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন বা যারা মেডিটেশন শিখতে চান বা ধ্যান যারা শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুরু করা যাক। দেখুন, অনেক সময় আমরা একাকিত্বকে শাস্তি বলে মনে করি। আমাদের মনে হয় সবাই কেন আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে একাকিত্ব কিন্তু শাস্তি নয়, বরং এটা একটা নিজেকে খুঁজে পাওয়ার একটা সবচেয়ে বড় একটা মাধ্যম। জীবনের এক নতুন অধ্যায় সূচনা করে দিতে পারে এই একাকিত্ব। এই জন্যই বলেছিলাম যে আধ্যাত্মিক পথে না সবাই আসতে পারে না। আপনারা যারা যারা এখানে এসেছেন, আপনাদের মধ্যে কোথাও না কোথাও একটা একাকিত্ব রয়েছে। তাই জন্যই সে সমস্ত মানুষগুলো সবাই একাকিত্বের পথে হাঁটতে পেরেছে। 1 নম্বর পয়েন্ট আমি বলবো যে একাকিত্ব আপনাকে কি কি করাতে পারে। এটা কি শাস্তি নাকি অন্য প্রস্তুতি? একাকিত্ব আপনাকে নিজের সঙ্গে না পরিচয় ঘটানোর চেষ্টা করে। আমরা যখন সবাই মানুষের ভিড়ে সবাই হারিয়ে থাকি, তখন না আমরা নিজেরা কি, মানে আমাদের নিজেদের কি অস্তিত্ব আছে নাকি, সেটাই আমরা আসলে বুঝে উঠতে পারি না। মানুষের ভিড়ে সারাটা জীবন শুধু মানুষের জন্য পড়ে করে, আর মানুষের সাথে থেকে থেকে তাদের সাথে সময় কাটিয়ে তাদেরকে এন্টারটেন করে করে আমাদের সময়গুলো নষ্ট হয়। কিন্তু একা থেকে নিজেকে আবিষ্কার করা নতুন করে, সেগুলো কিন্তু আমাদের কিন্তু আর হয়ে ওঠে না। তো তাই জন্যেই অনেক সময় আমাদের নিজেদের ভিতরের আত্মার যে সমস্যাগুলো থাকে, ভয় বলুন বা ইচ্ছে বলুন বা অনুভূতি যেগুলো থাকে, সেগুলোকে আমরা দেখতে পাই না। কারণ আমাদের সময় তো নষ্ট হয়ে যাচ্ছে পাশের মানুষগুলোর সাথে থাকতে থাকতে। তো ঈশ্বর অনেক সময় আমাদের মধ্যে এই একাকিত্বকে প্রদান করে। কিছু কিছু প্রিয় মানুষদেরকে সরিয়ে নিয়ে আমাদেরকে একা করিয়ে উনি এই অনুভূতিগুলোকে আরো স্পষ্ট থেকে স্পষ্টতর করে তোলেন। তাই আমার মতে একাকিত্ব আপনাকে নিজের সাথে সাক্ষাৎকার করায়, আপনার সাথে আপনার পরিচয় ঘটায়, ভুল মানুষদের থেকে দূরে সরিয়ে দেয়। কখনো জীবনে কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, তার কারণ আমাদের যে মানসিক ও আধ্যাত্মিক বৃদ্ধির পথে যখন কোনো কিছুকে বাধা হয়ে দাঁড়ায়, তখনই ভুল মানুষদের না সরিয়ে দেওয়া হয় অ্যাকচুয়ালি প্রকৃতি থেকে। মানে সাপোজ ধরুন, আপনি ধ্যান জপ করছেন, কিন্তু সেই সময় আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষজন। মানে আপনি ধ্যান জপ করছেন, তখন তারা এসে হাজির আপনার সামনে, আপনার সাথে কথা বলতে চাইছে। তো তখন আপনার সময়টাকে তারা কিল করে, অর্থাৎ নষ্ট করে। সেই সময় ঈশ্বর কিন্তু অনেক সময় তাদেরকে আপনাদের জীবন থেকে সরিয়ে নেয়। এই যে দেখবেন বড় বড় জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়। যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, সবসময় আড্ডা, হাসি, মজা, গল্পে সবাই মশগুল হয়ে থাকতো। কিন্তু যখন নিউক্লিয়ার ফ্যামিলিতে যখন চলে আসে, যখন 5টা 6টা সাপোর্ট সিস্টেম যখন ভেঙে যায়, তখন কিন্তু মানুষ নিজে কিছু করবার চেষ্টা করতে থাকে। তখন ঈশ্বর তাদেরকে তাদের ভেতরে থাকা যে মূল যে পোটেনশিয়াল, তার মধ্যেও যে ক্ষমতা আছে, সেটার সাথে তাদের নিজেদের সাথে পরিচয় ঘটায়, ভুল মানুষদেরকে দূরে সরিয়ে দিয়ে। 3 নম্বর পয়েন্ট বলবো, একাকিত্ব আপনাকে আত্মনির্ভরতা শেখায়। আসলে মানুষ না, দেখবেন এই লতানো গাছের মতো পরজীবী হয়ে কিন্তু বাঁচতে চায়। অর্থাৎ তুমি যদি আমাকে হেল্প করো, তুমি আমার কাছে খুব ভালো, আর না হলে তুমি খুব কালো। অর্থাৎ আত্মনির্ভরতা নেই, পরজীবী। মানে লোকের উপর আমার সুখ দুঃখ হাসি কান্না এগুলো সব ডিপেন্ড করে চলেছে। তো ঈশ্বর আমাদেরকে আত্মনির্ভরতা শেখায়, আত্মনির্ভরতা শেখানোর চেষ্টা করে। তাই সবসময় অন্যের উপস্থিতির উপর নির্ভর না করে ঈশ্বর চাই তুমি নিজেই নিজের ভেতরের শান্তিটা খুঁজে নাও। মানে আমাদের সুখ দুঃখ হাসি কান্না শান্তি সব নির্ভর করে আমাদের বাড়ির হাজবেন্ডদের উপর, আমাদের বাড়িতে যারা যারা লোকেরা রয়েছে তাদের উপরে নির্ভর করে। ঈশ্বর চাইছে এগুলোকে বাদ দিয়ে তোমার ভেতরে শান্তি সবসময় বিরাজমান। তোমার ভেতরে যে নৈশব্দের শব্দ আছে সেটি সবসময় বিরাজমান। কিন্তু কথা হচ্ছে, তুমি কি সেটিকে কি শুনতে পেয়েছো? সেটাই হচ্ছে মেন জিজ্ঞাসা। পরের পয়েন্ট বলবো, জীবনে নতুন অধ্যায়ের প্রস্তুতি হতে পারে। কিছু পরিবর্তনের আগে জীবনে একটা নীরব সময় আসে। কিছু পরিবর্তনের আগে জীবনে একটা নীরব সময় আসে। পুরনো পরিচয়, সম্পর্ক, অভ্যাস সবগুলো না আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। তখন শুরু হয় নতুন এক জীবনের অধ্যায়। তখন এই অধ্যায়টা শুরু হয় একাকিত্বের হাত ধরে। শুরুটাই হয় এই একাকিত্বের হাত ধরে।
তাই জন্য এই একাকিত্ব খুব বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম প্রথম আপনার খুব কান্না পাবে যখন একা একা থাকবেন। আস্তে আস্তে যখন ওটা হ্যাবিচুয়েট হয়ে যাবে, তখন মানুষজনের সামনে গেলে আপনার কান্না পাবে। এরকম একদিন হয়েছিল, আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল, চিড়িয়াখানায় যাবে বাবু? চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক সিংহ দেখতে। তা আমি তাদেরকে বলেছিলাম, আমরা তো চিড়িয়াখানাতেই আছি, সামনে কত বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে মানুষের ছদ্মবেশে, কিছুই বোঝা যায় না কখন এসে কামড়ে দেবে। চিড়িয়াখানার তো জীবজন্তুগুলো তো ভালো, ওদেরকে আমরা চোখে দেখতে পাচ্ছি ওরা জীবজন্তু, কিন্তু মানুষের মধ্যেই কত জীবজন্তু লুকিয়ে রয়েছে। আর এরা আরো ছাড়া ছাড়া গরু টাইপের হয়ে রয়েছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত জীবজন্তুরা। জুতে গেলে পরে, আমাদের আলিপুর জুতে, সেখানে এই জীবজন্তুগুলোকে খাঁচায় বন্দি করে রাখা হয়, যাতে এসে কারো না ক্ষতি করতে পারে। আর আমাদের চারপাশের পরিবেশের যে জীবজন্তুগুলো আছে সেগুলো তো সবসময় ধরা ছোঁয়ার বাইরে। তো এটাও একটা বড় ব্যাপার। এবার পরের পয়েন্টে যাব। পরের পয়েন্ট হচ্ছে 5 নম্বর, হচ্ছে কি আপনার ভেতরের শক্তি প্রকাশ পায়। অর্থাৎ যতক্ষণ লোকে আপনার সাথে পাশে রয়েছে, ততক্ষণ কিন্তু দেখবেন আপনার ভেতরের যে শক্তিটা সেটা কিন্তু কোনোদিনও প্রকাশ আর পায় না। এই শক্তির যে একটা যে প্রকাশ যে ঘটবে, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তার কারণটাই হচ্ছে এটা। কারণ হচ্ছে একাকিত্ব নেই। একাকিত্ব থাকলে পরে তখন না আপনি নিজের যে ফুল পোটেনশিয়াল সেটাকে আপনি বুঝতে পারবেন। তাই আজকে আপনাকে যে একা করে দেওয়া হয়েছে, আপনার ভেতরের যে শক্তিগুলো রয়েছে, আপনি ভেবে দেখুন তো, আপনি আগে যা ছিলেন, আপনি কি এখনো কি সেই রকম মানুষটি রয়েছেন, নাকি আমূল বদলে গেছেন? অনেক বদলে গেছেন, আপনি খেয়াল করে দেখবেন। আপনি আগে কত কত দুঃখ পেতেন কোনো কিছু হলে পরেই, ভ্যা ভ্যা করে কাঁদতেন, এখন কিন্তু আপনি তা করছেন না। এখন কিন্তু আপনার সামান্য মন খারাপ হলো, আবার কিন্তু আপনি যেই কে সেই ঠিক হয়ে যাচ্ছেন তারপরে পরেক্ষণে। তো এটা কখন হচ্ছে? আপনি একাকিত্বে থেকে থেকে একাকিত্বটাকেই আপনার সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেছেন, তো এই জন্য এটা আপনার হচ্ছে। পরের পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট বলবো, আত্মিক উপলব্ধি গভীর হতে পারে। অর্থাৎ আমাদের নীরব যখন আমরা থাকি, তখনই আমাদের মধ্যে কি চিন্তা ভাবনা আসছে, তারপর হচ্ছে গিয়ে এই প্রকৃতিকে বোঝার জন্য, প্রকৃতিরও না একটা গুরু রহস্য রয়েছে। আমরা আমরা যেরকম আমাদের মনুষ্য সমাজে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম পালন বা কি বলা ভালো হচ্ছে আইন প্রণয়ন করা রয়েছে, কিন্তু প্রকৃতির ভেতরেও, অর্থাৎ এই প্রকৃতির মধ্যে অনেক গুপ্ত বিদ্যা রয়েছে, যে বিদ্যাগুলো আমরা কিন্তু সরাসরি জানি না। মানে যারা খুব দেখবেন আধ্যাত্মিক মানুষ হয়, তারা দেখবেন ব্রেথ ছাড়াই বহুক্ষণ কিন্তু ধ্যানের মধ্যে বসে থাকতে পারে। আপনি যদি ভালো করে যদি খেয়াল করে যদি দেখেন, তাদের কিন্তু শ্বাস পড়ে না। আবার অনেক সময় দেখবেন কোনো মানুষের হার্টবিট বন্ধ হয়ে রয়েছে, আপনি ভাবলেন কি মানুষটি বোধহয় মরে গেছে, তা নয়। আপনার এনার্জি যখন ওপরের দিকে যখন ওঠে এবং তা যখন সহস্রারে যখন যায়, ব্রেথ না পড়ে পড়ে এমন হয়ে যায়, আপনার যে রক্ত, যে এই যে হার্ট থেকে এই যে পাম্পিং সিস্টেম, এটা একটা মোটর, এই মোটরটাও ক্ষণিকের জন্য না বন্ধ হয়ে যায় অস্থায়ীভাবে। এর জন্য কিন্তু তখনও কিন্তু আপনার কনসিয়াসনেস থাকে, আপনার চেতনা কিন্তু থাকে, কিন্তু তারপরেও কিন্তু আপনি কিন্তু বেঁচে থাকতে পারেন। অর্থাৎ এগুলো আরো রয়েছে, এগুলোকে বলে গুপ্ত বিদ্যা বা গুহ্য বিদ্যা। আপনি না খেয়েও কিন্তু অনেক দিন ধরে কিন্তু বেঁচে থাকতে পারেন, শুধুমাত্র সাধনা করে। তো এই সমস্ত প্রকৃতির যে গোপন যে রহস্যগুলো, যে এগুলো একটা আত্মিক একটা উপলব্ধির পর্যায়ে পড়ে। আপনি কি, কোথা থেকে এসেছেন, তো এই সবকিছুই কিন্তু প্রকাশ হতে পারে যখন আপনি একাকিত্বের মধ্যে দিয়ে থাকবেন বা একাকিত্বের মধ্যে দিয়ে আপনি যাবেন। তার আগে কিন্তু এগুলো হয় না। পরের পয়েন্ট বলবো, একাকিত্ব আপনাকে ভুল জিনিসের থেকে পেছনে ছোটার থেকে না বন্ধ করে দেয়। মানে আমরা দেখবেন সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য মানুষ যেরকম মিথ্যে কথা বলে, সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, লোককে খুশি করবার জন্য কত কথা বলে, কিন্তু আস্তে আস্তে যখন মানুষ স্পিরিচুয়ালিটিতে আসে, তারা ধীরে ধীরে এগুলো থেকে মুক্তি হতে শুরু করে। অর্থাৎ যে মানুষের সাথে যত বেশি লাগাব থাকে, অর্থাৎ অ্যাটাচমেন্টস যখন বেশি থাকে, তখন তারা অটোমেটিক নিয়ে তারা কিন্তু সরিয়ে দিতে থাকে এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিজে থেকেই। এমন কোনো একটা কাণ্ড ঘটাবে যাতে সে তার জীবন থেকে দূরে চলে যায়। স্পিরিচুয়াল মানুষগুলো করে এগুলো ইচ্ছে করে, যাতে তুমি তার সাথে তুমি তার যাতে কথাবার্তা না বলো, ব্যাস থাকো তুমি তোমার মতন। তো তো তার জীবনের একটা না বাউন্ডারি আছে, সে বাউন্ডারি থেকে সে ক্রস করে না। করে এরকম সময় অনেকে করে, আমরা হয়তো করি না এরকম, কিন্তু বড় বড় যারা সাধু সাধু সন্ন্যাসী যারা আছে, তাদেরকে দেখবেন তারা বিশেষ কথাবার্তা বলেন। আমরা মানুষ তো, আমরা না বলে পারি না, আমাদের মধ্যে তবু মায়া মমতা এগুলো তবু রয়েছে। কিন্তু বড় বড় যারা সাধু সন্ন্যাসী হয়, তারা দেখবেন তারা একদম নিজেদের বাক্যে অটল, নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। তো যখনই আপনি একাকিত্ব হলেন, তখন কিন্তু আপনার আর নতুন করে কোনো সম্পর্কের প্রতি কিন্তু অতটা ইন্টারেস্ট কিন্তু আপনার আর আসবে না, জন্মাবে না আপনার ইন্টারেস্ট কোনোভাবেই। পরের পয়েন্ট বলবো, একাকিত্ব কিন্তু আপনাকে কিন্তু সমর্পণ করতে শেখায়, এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট। অর্থাৎ একাকিত্বে থাকতে থাকতে আপনার ভিতরের যে শব্দগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু নীরব হয়ে যায়। বাইরের শব্দগুলো নীরব হয়ে যায় তখন, মানে ব্যাপারটা কি, আপনার ভিতরের শব্দটা এত বেশি নীরব হয়ে যায় যে বাইরের শব্দগুলো কিন্তু আর কিন্তু আপনার কান অবধি কিন্তু পৌঁছয় না।
তো এরকম হয়, এরকম অবশ্যই হয়। আরেকটা কথা আমি বলবো, একাকিত্ব কোনোদিন শাস্তি হতে পারে না। দেখুন, আমাদের জীবনে যা হচ্ছে, এই যে আমাদের যে শরীরটা ঈশ্বর যে দিয়েছেন, এগুলো কি আমাদের? আমাদের তো নয়। এগুলো আমরা আমার করছি। এটা হচ্ছে গিয়ে আমাদের স্থূল শরীরটা, এটা হচ্ছে গিয়ে অহংকারের শরীর। এটা পড়ে যায়, একটা সময় পরে পুড়ে যায়, ছাই হয়ে যায়। তারপরে আসে আপনার হচ্ছে কি সূক্ষ্ম শরীর, সেটাও একটা আমি। তার মধ্যে আরো অনেক লেয়ার্স আছে। আমি এরকম 5টি করণ এবং শরীর নিয়ে আলোচনা করেছি, কোনো সময় অডিও যদি পারেন তো শুনবেন। তো অ্যাট দ্য এন্ড আপনি এটা বুঝতে পারবেন যে একাকিত্বে থাকা কিন্তু অভিশাপ নয়, একাকিত্বে থাকা শাস্তি নয়, বরং এটা পুরস্কার। সবার জীবনে একাকিত্ব থাকে না, এবং একাকিত্বকে সবাই এনজয় করতে পারে না। সাপোজ ধরুন আপনি একটা কাজ করছেন, আপনার সেটার মধ্যে কোনো ভালোবাসা নেই, একদিন কিন্তু সেই কাজটা কিন্তু ছেড়ে যাবেই। আপনি সেই কাজটা কতদিন করবেন? 1 দিন করবেন, 2 দিন করবেন, 5 দিন করবেন, 10 দিনের মধ্যে সেই কাজটা কিন্তু উবে যাবে আপনার থেকে। তো এইগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। একাকিত্বে আমি রয়েছি বলে এটা শাস্তি, সবাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যে আপনি চোখের জল ফেলছেন একা একা, একদম করবেন না। এরকম প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সময় একা, দেখুন একা আপনাকে থাকতে, আপনি দোকা কতক্ষণ থাকবেন, মিঙ্গেল কতক্ষণ থাকবেন? আপনি যখন রাতে যখন শোবেন, যখন ঘুমিয়ে পড়বেন একদম, আপনাকে তো একাকেই ঘুমাতে হবে। এবং তারপর যখন আপনার যখন মৃত্যু সজ্জায় আসবে, আপনার যতই যাকে ভালোবাসুন না কারণ, সে আপনার শরীরের কাছের কাজ, আপনার খাটের কাছ অবধি থাকতে পারে, কিন্তু সেই সময় সে কি আপনাকে রক্ষা করতে পারবে? যখন ঈশ্বরের ডাক আসবে তখন তো আপনাকে একাই যেতে হবে, একাই নিজের যাত্রাকে নিজেই কমপ্লিট করতে হবে ঈশ্বরের সাহায্য নিয়ে। তো ঠিক আছে, মানুষ আজকে আছে কালকে নেই, এটাই পরিবর্তন, পরিবর্তনের তো এটাই নিয়ম। চেঞ্জেস তো হবেই, পরিবর্তন হচ্ছে বলেই আমরা বেঁচে আছি এবং সবাই এখানে বেঁচে আছে। তো এটাকে একবার সবসময় মনে রাখবেন, তাহলে দেখবেন আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায়। একাকিত্ব আমাদের জীবনে এমন অনেক পরিবর্তন বা এমন অনেক রিয়েলাইজেশন দেয়, অনুভব এমন কিছু করায়, ভেবে দেখবেন, যেটা আপনি খালি চোখে করছেন। অনেক মানুষ দেখবেন বন্ধ চোখে রিয়েলাইজেশন অনেকেই করতে পারে, কিন্তু খালি চোখে চোখে আপনার চলতে ফিরতে, ঘরে কাজ করতে করতে আপনার এমন এমন কিছু অদ্ভুত অনুভব হবে বা অনুভূতি হবে বা রিয়েলাইজেশন হবে, ছোট ছোট রিয়েলাইজেশন, যা সাধারণভাবে আপনার কিন্তু মানে সাধারণ মানুষের হয় না চট করে। আশা করি বুঝতে পারলেন আমি কি বললাম। যাই হোক, আমি সবাইকে প্রণাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের অডিওটা এত অবধি শেষ করছি আজকে। আর সবাইকে বলবো, আপনারা খুব ভালোভাবে একাকিত্বকে এনজয় করুন, সাধনা করুন। এই স্থূল শরীর যাওয়ার আগে কিছু ভালো সংস্কার নিয়ে যান, যাতে যদিও ফিরে আসেন পরের জন্মে, তাহলে কোনো ভালো শিক্ষা দীক্ষার ঘরে গিয়ে পড়বেন, সেখানে আপনার জীবন আরো সুন্দর যেন হয়। আধ্যাত্মিকতার দিক থেকে আপনি যাতে আরো উন্নতি লাভ করেন, আপনি যেন ঈশ্বরের পায়ের কাছে সবসময় যেন পড়ে থাকতে পারেন, এই কামনা করি। এবং আজকে এই বলে অডিওটি শেষ করলাম। ধন্যবাদ।